তো আপাতত এখন আমি এসে পৌঁছে গেছি ছাঙ্গুল লেকের এখানে। তো কি সুন্দর লাগছে দেখুন খালি পারিপার্শ্বিক পরিবেশগুলো। আর এই যে এখানে সব পরপর ইয়াকগুলো রয়েছে, তো এগুলোকে নিয়েও আপনারা লেকের ভেতরে যেতে পারে। আর চারিদিকে তো পুরো বরফে ঢাকা, মানে আমার যেদিকে তাকাবেন সেদিকেই বরফ। এই যে দেখুন ছাঙ্গুল লেকের এখানেও ভরা বরফ রয়েছে। এই যে আপাতত বরফ, তো বিভৎস লাগছে। সেদিকেও দৃশ্যগুলো দেখুন, চারিদিকে বরফে ঢাকা রয়েছে পুরো পাহাড়, বিভৎস ঠান্ডা লাগছে এখানে। আর চলুন লেকটাকে একটু দেখাই। আর এই যে লেকটা, তো ওই সাইডটা আমরা আসবার সময় দেখলাম অনেকটাই বরফ জমে আছে, তো এই সাইডে মোটামুটি জল রয়েছে লেকের। তো কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা লেকের, কি দারুণ লাগছে। খালি জুম করলে দেখুন পুরো পাহাড় যেন হচ্ছে বরফের চাদরে ঢাকা, দারুণ লাগছে। প্রচুর ট্যুরিস্ট আছে, আপাতত আমার পায়ের কাছেও বরফ রয়েছে। আর এই যে ইয়াকগুলো সব দাঁড়িয়ে রয়েছে, দারুণ দারুণ ফিল হচ্ছে ইয়াকগুলো। এটা হচ্ছে ছাঙ্গু শিব মন্দির, আর তার সামনে দুদিকেই বরফ রয়েছে, মানে যেদিকে তাকাবেন সেদিকেই বরফ। বিভৎস লাগছে ছাঙ্গু লেকটাকে, খালি জায়গা দেখুন। সেইটা থেকে ওখানে ওঠা যায় এবং ওখানে মনে হচ্ছে রোপওয়েও আছে। তো ও এখান থেকে কি লাগছে দেখুন খালি লেকটাকে, দারুণ। তো এই হচ্ছে টোটাল লেক। আর সেই যে যদি জুম করি দেখা যাবে সেখানেও বেশ কিছু লোক আছে যারা লেকের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। ওইখান থেকে ঢুকে ওই লেকে যেতে হয়।